আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। গল্প এখন আর শুধু গল্প না, এটা হয়ে গেছে এক একটা বিস্ফোরণের অপেক্ষা। বদসুরত নাটকের ২৮ নম্বর পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখলে সত্যিই আপনি হতবাক হয়ে যাবেন। ভাবুন তো, একসময় যে ভাইয়ের সাথে এক টেবিলে বসে খেত জামাল, সেই ভাই রোমানি আজ তার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। টাকার নেশা মানুষকে কোথায় নামিয়ে আনতে পারে তার জীবন্ত উদাহরণ হতে চলেছে এই ২৮ নম্বর পর্ব। রোমান এখন আর আগের সেই মানুষটা নেই, সে এখন ক্ষমতার খেলায় মেতে উঠেছে। চেয়ারম্যানের আশ্রয় থেকে পুরো এলাকায় নিজের দাপট দেখাচ্ছে, আর এই দাপট দেখাতে গিয়ে সে এবার নিজের ভাই জামালকেও ছাড় দেবে না। সরাসরি চাঁদা দাবি করবে, না দিলে ব্যবসা বন্ধ, জীবনও অনিশ্চিত। অন্যদিকে জামাল, তার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে নিজের রক্তের সম্পর্ক, অন্যদিকে সত্য আর ন্যায়ের পথ। এতদিন চুপ ছিল, সহ্য করেছে, কিন্তু আর কত। ২৮ নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পারি জামাল প্রথমবারের মতো বিস্ফোরিত হবে। সে দাঁড়িয়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে, এমনকি নিজের ভাইয়ের বিরুদ্ধেও। কিন্তু এখানেই শেষ না। জামালের সৎ মা, সে তো যেন এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র। তার চোখে নেই কোনো মায়া, নেই কোনো সম্পর্ক, শুধু আছে সম্পদের লোভ। সে এমন এক প্ল্যান করছে যা সফল হলে জামাল আর মরিয়ম এক মুহূর্তে পথে বসে যেতে পারে। এবার আসি মায়ার জীবনে। মায়া ভেবেছিল দ্বিতীয় বিয়ে মানেই নতুন সুখের শুরু, কিন্তু ভাগ্য যেন তার সাথে বারবার নিষ্ঠুর খেলা খেলছে। বজরুল বিদেশে, আর এদিকে মায়া একা, চারপাশে শত্রুদের ভিড়। সবচেয়ে বড় ধাক্কা, বজরুলের নিজের ভাই প্রতারণা করে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। কিন্তু এবার মায়া আগের মতো নেই। চুপচাপ সব সহ্য করা সেই মেয়েটা আজ বদলে গেছে। ২৮ নম্বর পর্বে আমরা দেখতে পারি মায়া দাঁড়িয়ে যাবে নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে। সে কি পারবে সবকিছু ফিরিয়ে আনতে, নাকি আবারও হার মেনে ভেঙে পড়বে? একদিকে জামালের প্রতিবাদ, অন্যদিকে মায়ার লড়াই, আর মাঝখানে লোভ, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ। সব মিলিয়ে ২৮ নম্বর পর্ব হতে যাচ্ছে একদম আগুন ঝরা এপিসোড। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। বদসুরত নাটকের ২৮ নম্বর পর্বকে আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা এক সেকেন্ডও মিস করতে চান না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, জামাল কি পারবে নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে, আর মায়া কি পারবে তার প্রাপ্য অধিকার ছিনিয়ে আনতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, কারণ আপনার একটি মতামতই হতে পারে পরবর্তী গল্পের ইঙ্গিত। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।